আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আমার এই চ্যানেলটি দেখছো তাদের আমি বলবো তোমরা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি এই পর্বে তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে পরিবর্তন করতে হয় তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে পার্ট 1 আমি তোমাদের নিকট আলোচনা করেছি, এখন পার্ট 2। তাহলে চলো আমরা দেরি না করে এখনই শুরু করছি। এখানে দেখো যে আমি এই পেজে প্রথম যে সেন্টেন্সটি রেখেছি, It should be realized that they should study hard. এখানে একটু খেয়াল করো, এখানে এই সেন্টেন্সটি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তোমাদের এরকম আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দেখিয়েছিলাম। এখন তোমরা দেখো প্যাসিভকে তোমরা কিভাবে অ্যাক্টিভ করবে। এই ক্ষেত্রে দেখো ইট শুড বি রিয়েলাইজড, এখানে কিন্তু বায়যোগে অবজেক্টটি নেই, তাহলে এটা কে রিয়েলাইজ করবে? কি দ্যাট দে শুড স্টাডি হার্ড, অর্থাৎ তাদের কঠোর পড়ালেখা করতে হবে। তাহলে পড়ালেখা কে করবে? অবশ্যই স্টুডেন্ট করবে। তাহলে এখানে সাবজেক্ট আসবে স্টুডেন্ট, এবং যেহেতু একজন নয় একাধিক, তাই এখানে স্টুডেন্টের সাথে এস যুক্ত হবে, স্টুডেন্টস। এবার যেহেতু এখানে মডাল প্লাস বি প্লাস V3 রয়েছে, তোমরা জানো যে এই জাতীয় সেন্টেন্সকে অ্যাক্টিভ করতে হলে প্রথমে মডাল হবে, এরপর V1 হবে। এখানে বি বাদ হয়ে যাবে এবং এটা V3ও হবে না, V1 হবে। তাহলে এখানে আসতেছে শুড রিয়েলাইজ। এবার এই যে ইট, এখানে যে সাবজেক্টটি ছিল এইটি কিন্তু এখানে না দিলেও চলে। হ্যাঁ, তুমি যদি ইচ্ছে করো তাহলে এখানে এটি দিতে পারো, না দিলেও হবে। তারপরে অতিরিক্ত যে ওয়ার্ডগুলো আমরা দ্যাট থেকে যেটি রয়েছিল সেটি কিন্তু আমরা এখানে লিখে দেব। একটি জিনিস মনে রাখবে, যদি এখানে একটি ট্রানজিটিভ ভার্ব থাকতো তাহলে সেইটি কিন্তু প্যাসিভে থাকতো, সেটিকে অ্যাক্টিভে করতে হতো, এটা মনে রাখবে। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, অনলি দি অনেস্ট আর রেসপেক্টেড বাই অল। এই সেন্টেন্সে কিন্তু বাই-যোগে অবজেক্টটি দেয়া আছে, তোমরা সেটিকে সাবজেক্ট বানাবে। এবার এই যে এখানে আর আছে, যদি এখানে এম ইজ আর থাকে এবং তারপরে V3 থাকে, এখানে এম ইজ আর বাদ হয়ে যাবে, তারপরে কি হবে? V1 হবে। তাহলে ইডি বাদ দিলে V1 হয়ে গেল এখানে রেসপেক্ট। এবার দেখো এখানে আমরা দ্য অনেস্ট, কিন্তু অনলি কথাটি আমরা এখানে কি করব? সর্বশেষ আমরা লিখব। এখানে অনলি কিন্তু দি অনেস্টের আগে আসবে না। আমরা যদি পরের সেন্টেন্সটি দেখি, এখানে আছে ইট ওয়াজ সেট আপ ইন 1914। ইট ওয়াজ সেট আপ, তাহলে এটি কে সেট আপ করে? বাই-যোগে কিন্তু সেটি নেই। আমরা এখানে কিন্তু লিখতে পারি দি অথরিটি। কি লিখতে পারি? দি অথরিটি। কিন্তু এইটির পরিবর্তে আমরা কিন্তু দে লিখলেও কিন্তু এটি হবে। দি অথরিটি তুমি যদি বানান না পারো তাহলে তুমি এখানে লিখবে দে। এবার যদি এখানে দেখো প্যাসিভে ওয়াজ বা ওয়ার আছে এবং তারপরে V3 আছে, সেইটিকে তোমরা কি করবে? ওয়াজ বা ওয়ার বাদ দিবে, বাদ দিয়ে তোমরা V1 লিখবে, V2 লিখবে। এখানে দেখো যে ওয়াজ ওয়ার বাদ দিয়ে V2 লিখবে, আর যদি অ্যামিজার থাকে তাহলে 1 লিখবে। তাহলে এখানে সেট আপের কিন্তু দেখো সেট, এটি কিন্তু V1 V2 V3 এক। তাহলে এখানে আর আমরা মনে হচ্ছে হয়তো তুমি V1 লিখেছো, কিন্তু না, এখানে কিন্তু V2 এখানে লিখেছো, যেহেতু এখানে টাইম উল্লেখ করা আছে। এবং এই যে এই সাবজেক্টটি এখানে লিখবে, লিখার পরে তুমি এই যে অতিরিক্ত ওয়ার্ড ছিল সেইটিকে পরবর্তীতে লিখে দিবে।
এবার যদি আমরা পরের সেন্টেন্স দেখি, এখানে আছে দে আর ট্রিটেড ব্যাডলি ইভেন বাই দেয়ার ফ্যামিলি মেম্বার্স। দেখো এখানে বাই যুগে কিন্তু অবজেক্টই রয়েছে, তাহলে এইটিকে কিন্তু তুমি সাবজেক্ট বানাবে। আর এখানে দেখো একটি অ্যাডভার্ব আছে ইভেন, এবং আরো একটি অ্যাডভার্ব আছে ব্যাডলি। ইভেনকে তুমি সাবজেক্টের সাথে নিয়ে আসো, তাহলে হয় ইভেন দেয়ার ফ্যামিলি মেম্বার্স, ইভেন দেয়ার ফ্যামিলি মেম্বার্স এখানে লিখো। এবং তুমি তারপর দেখেন যেহেতু অ্যামিজার রয়েছে এরপর ভি3 আছে, অ্যামিজার বাদ হয়ে যাবে, এখানে ভি1 হবে। তাহলে ভি1 লিখলে এবার এই যে সাবজেক্টটি ছিল এটি অবজেক্ট এখানে হলো দেম, তারপরে অতিরিক্ত ওয়ার্ডটি এখানে যে ব্যাডলি এটি সেন্টেন্সের শেষে বসবে। আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি সো এ সিম্পল লাইফ শুড বি লেড বাই অল। দেখো সো একটি অ্যাডভার্ব এখানে রয়েছে, এটি কিন্তু এখানেই রেখে দিবে। এরপর তুমি সাবজেক্টটি লিখবে, দেখো যে সাবজেক্ট অল, প্রথমে আসলো সো, তারপরে আসলো কি এই যে বাই যুগে অবজেক্টটি ছিল এটিকে সাবজেক্ট বানালে অল। এবার এখানে কিন্তু মডাল রয়েছে বি এবং ভি3 রয়েছে, তাহলে মডাল থাকলে মডাল লিখবে। মডাল লিখে তুমি কি করবে, এই যে এখানে যে ভার্ব ছিল ভি3 আর ভি2 লিখবে, এলইডি লেট হচ্ছে ভি3 আর ভি2 নয় ভি1 লিখবে, এখানে কি লিখবে ভি1। তারপর তুমি এই যে এখানে সিম্পল লাইফ এটি ছিল একটি সাবজেক্ট, এটিকে এখানে অবজেক্ট হিসেবে বসাবে। এই পেজে আমরা সর্বশেষ যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি সেটি হলো দিস নোবেল ভার্চু ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড, কে অ্যাপ্রিসিয়েট করবে? দেখো এখানে এখানে আমরা পিপল লিখতে পারি, উই লিখতে পারি, দেও লিখতে পারি। দেখো এই যে এখানে পিপল এখানে লিখেছি, এটা পিপল অথবা উই অথবা দে। এখন এম ইজ আর যদি থাকে সেইটি বাদ হয়ে যাবে, এবং ভার্বের আগে যদি একটি অ্যাডভার্ব থাকে সেইটি কিন্তু এখানে লিখতে হবে। সেটি লিখে ওর ভি1 লিখতে হবে, অ্যাপ্রিসিয়েটেডের ডি বাদ দিলেই এটা ভি1 হয়ে যায়। তাহলে হলো পিপল অলওয়েজ অ্যাপ্রিসিয়েট। এবার তুমি এই যে সাবজেক্টটি ছিল এটিকে অবজেক্ট বানাবে, কি দিস নোবেল ভার্চু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পেজে যে প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স। এখানে বাই দেখে কিন্তু তোমাদের মনে করার কোনো উপায় নেই মান্থস অর ইয়ার এখানে অবজেক্ট না, এটি প্রিপোজিশন বাইয়ের অবজেক্ট, এটি কিন্তু এখানে প্যাসিভের অবজেক্ট নয়। তাহলে খেয়াল করো, আওয়ার লাইফ ইজ নট মেজার্ড, আমাদের জীবনকে পরিমাপ করা হয় না। কে করে না? আমরা করি না, আমাদের জীবনকে আমরা করি না। তাহলে সাবজেক্ট এখানে আমরা উই নিতে পারি। এবার এখানে দেখো, তোমাদের আগেও বলেছিলাম যদি এম ইজ আর প্লাস নট থাকে তাহলে আমরা এম ইজ আর এর পরিবর্তে ডু ডাজ আমরা লিখব। কি লিখব? ডু বা ডাজ। এই সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় তাহলে লিখব ডাজ, আর সাবজেক্টে প্লুরাল হলে লিখব ডু। এরপরে নট লিখব, তারপরে ভি1 লিখব। এখন তোমাদের যদি প্রশ্ন থাকে যে আমাদের এখানে ডু লেখার প্রয়োজনটা কি, আমরা কেন ডু লিখব, তাহলে জেনে রাখো এই সেন্টেন্সটি হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স, তোমার উত্তরটাও নেগেটিভেই করতে হবে। কিন্তু মনে রাখবে নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। আর তোমরা জানো ভি1 এর কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু যখনই তুমি এটাকে নেগেটিভ করতে যাবে, নট বসাতে যাবে, তখন কিন্তু তোমাকে ডু লিখতে হবে বা ডাজ লিখতে হবে। তাহলে এখানে আসলে উই ডু নট মেজার, উই ডু নট মেজার। এবার সাবজেক্ট ছিল আওয়ার লাইফ, এটা অবজেক্ট হবে এবং তারপরে অতিরিক্ত ওয়ার্ডগুলো হবে। পরের সেন্টেন্সে দেখো, এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট। এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট। এখানে কে কম্পেয়ার করে? শিক্ষাকে আলোর সাথে কম্পেয়ার কে করে? আমরা করি, পিপল করে, তাই না? উই অথবা পিপল, যেহেতু এখানে ইজ রয়েছে ইজ বাদ হয়ে যাবে এবং এটার ভি1 হবে।
হ্যাঁ, ডি যে ইডি যেহেতু রয়েছে, ডি বাদ দিলেই V1 হয়। কম্পেয়ার, উই কম্পেয়ার। এবার এই সাবজেক্টটিকে অবজেক্ট বানাতে হবে এডুকেশন, তারপরে অতিরিক্ত ওয়ার্ডটাকে লিখতে হবে। দেখো তাহলে কি হলো, উই কম্পেয়ার এডুকেশন টু লাইট। পরের সেন্টেন্সে দেখো, দ্য হাউস ইজ বিং বিল্ট। এখানে দেখো সাবজেক্টের পরে ইজ প্লাস বিং প্লাস V3 রয়েছে। তা দ্য হাউস ইজ বিং বিল্ট, এই বাড়িটা তৈরি হচ্ছে, কে তৈরি করছে? এখানে যদি আমরা দেখি, আমরা দে লিখতে পারি, অথবা আমরা এই বাড়িটির যে মেকার তাদের নাম আমরা লিখতে পারি। আমরা এখানে দে লিখি, দে। এবার দেখো যদি এম ইজ আর এর পরে বিং থাকে, তাহলে তুমি কিন্তু এম ইজ আর বাদ দিতে পারবে না। তাহলে সাবজেক্টে একজন হলে ইজ, একজন বেশি হলে আর। এই যে এবার দেখো, বিং যদি না থাকে তাহলে এম ইজ আর বসে না, কিন্তু বিং থাকলে এম ইজ আর বসবে, প্লাস যে ভার্ব তার V1 এর সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে বিল্ড ছিল এখানে V3, তার V1 হচ্ছে বিল্ড, BILD বিল্ড, এর সাথে আইএনজি যুক্ত হলো। এরপর এই যে সাবজেক্টটি ছিল সেইটিকে অবজেক্ট রূপে আমরা এখানে বসাবো। পরের সেন্টেন্সটি যদি আমরা দেখি, এখানে হচ্ছে কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এখানে যদি আমরা চিন্তা করি, কম্পিউটারের পরে যে ওয়াজ নট ইনভেন্টেড, অর্থাৎ ওয়াজ ওয়ার, তারপরে কিন্তু নট রয়েছে এবং V3 রয়েছে, আর বাহ্যযোগ অবজেক্টই তো নেই। এখন কম্পিউটার কে তৈরি করেনি রাতারাতি? কে করেনি? এটা কি পিপল? এটা কি উই? না, এখানে কিন্তু পিপল এবং উই লিখলে হবে না। কম্পিউটার তৈরি করেছেন সায়েন্টিস্ট। কে তৈরি করেছেন? সায়েন্টিস্ট। তাহলে এখানে সায়েন্টিস্ট লিখতে হবে। দেখো তাহলে সায়েন্টিস্ট, এটি অবশ্যই প্লুরাল লিখতে হবে, কারণ একজন তৈরি করেননি। তোমরা যদি কম্পিউটার ইতিহাস পড়ে থাকো তাহলে দেখবে বেশ কয়েকজন বিজ্ঞানীর অবদান কিন্তু এখানে রয়েছে বর্তমানে কম্পিউটার তৈরি করার জন্য। তাই এখানে সায়েন্টিস্ট লিখতে হবে। যদি কেউ ভুলে সায়েন্টিস্ট লিখো, তোমাকে এক্সামিনার ইচ্ছা করলে নাম্বার নাও দিতে পারেন, তাই এখানে এই ভুলটি করবে না। এবং যেহেতু এখানে ওয়াজ রয়েছে, সেহেতু তোমাকে অবশ্যই ডিড আনতে হবে। তাহলে আনো ডিড, তারপরে নট। এবার এই যে এখানে ইনভেন্ট ছিল, এটার V1। যে তোমরা তো জানো যে ডু ডাজ ডিড এর পরে যে ভার্ব বসবে এটি V1 বসবে। তারপরে তোমার কি আসলো? সাবজেক্টটি হলো, সাবজেক্টের পরে অতিরিক্ত ওয়ার্ডটি বসলো। আমরা এর পরের সেন্টেন্সটি যদি দেখি, দি কাস্টমার্স আর অফেন ডিসিভড। দি কাস্টমার্স আর অফেন ডিসিভড, অর্থাৎ এখানে ক্রেতাদেরকে প্রায়ই ঠকানো হয়। কে ঠকায়? ঠকালে অবশ্যই বিক্রেতারা ঠকায়। দি বিক্রেতা ইংরেজি কি? দি সেলার, তাই এস যুক্ত হবে, দি সেলার্স হলো দি সেলার্স। এবার এই যে ভার্বের আগে অ্যাডভার্ব ছিল, এটি এখানে বসবে, তার আগে অ্যামিজার বাদ হয়ে যাবে। তাহলে অ্যামিজার বাদ হয়ে এখানে অফেন ডিসিভ, এটা V1 হবে। কে করে? এবার সেই সাবজেক্টটিকে অবজেক্ট বানাও, দি কাস্টমার্স। তাহলে এটি উত্তরটি হলো দি সেলার্স অফেন ডিসিভ দি কাস্টমার্স। আমরা যদি এই পেজের সর্বশেষ সেন্টেন্সটি দেখি, এখানে রয়েছে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দি ইউজ অফ ইন্টারনেট। এখানে কিন্তু অবজেক্ট রয়েছে, এখানে বাই যোগে বসেনি, থ্রো যোগে বসেছে, থ্রো দি ইউজ অফ ইন্টারনেট। এইটিকে এখানে সাবজেক্ট বানাতে হবে, তাহলে এটিকে লিখলাম দি ইউজ অফ ইন্টারনেট। এবার এখানে যেহেতু অ্যামিজার রয়েছে সেটি বাদ হবে, ভার্বের আগে অ্যাডভার্ব আছে সেটি বসবে, বসলো। গ্রেটলি বেনিফিটস, এখানে এস কেন হবে? কারণ এখানে সাবজেক্ট হলো ইউজ, এটি সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে V1 এর সাথে এস যুক্ত হয়। এবং তারপরে দেখো এই যে সাবজেক্ট মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, এটি বসলো এখানে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অ্যাক্টিভ ভয়েস কিভাবে করতে হবে প্যাসিভ থেকে
সেটি সম্বন্ধে ভালো ধারণা পেলে তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পারবে। তাহলে আমি আজকের আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে।